বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজী সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ, অনেক সুখী, সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ, এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ, এবং যেই দেশের ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে হবে। এই দেশের বিএফএস গ্লোবাল অলরেডি বাংলাদেশে অবস্থান করছে। আপনারা এখন থেকেই আবেদনের সুযোগ পাচ্ছেন এবং জমা দেওয়ার শিডিউল নেওয়া হচ্ছে। এই দেশটির নাম ক্রোয়েশিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ, এবং আরো অজানা বেশ কিছু তথ্য। যারা ক্রোয়েশিয়া যাবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ক্রোয়েশিয়া, এই ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল মানে আপনার ভিসার জন্য আবেদনের সেন্টার অলরেডি বাংলাদেশে, ঢাকাতে। আপনার জন্য আর বাংলাদেশের বাইরে গিয়ে আবেদন করতে হবে না। এখন থেকে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই, আপনার সময় এবং অর্থ দুটোই বেঁচে যাচ্ছে। শুধু পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজেশনের যে বিষয়টি রয়েছে, এটি আগের মতোই রয়ে গেছে। দর্শক, আমরা 7টি পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজেশনের জন্য জমা দিয়েছি। আমার সামনে এগুলো যা দেখছেন, এটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স জমার কম্পিউটার স্লিপ এম্বাসি কর্তৃপক্ষ দিয়েছে। কাদের পুলিশ ক্লিয়ারেন্স আমরা জমা করেছি, আমি এই তালিকা দেখে ভিডিওর শেষে নামগুলো জানিয়ে দিচ্ছি। তারপর আবার জানাবো যখন এগুলো অলরেডি লিগ্যালাইজেশন হয়ে আমাদের কাছে আসবে। দর্শক, এই ক্রোয়েশিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ। যারা ক্রোয়েশিয়া যাবেন এবং নিশ্চিত বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করতে চাচ্ছেন, আপনাদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়াতে, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। দর্শক, আপনারা যারা ক্রোয়েশিয়াতে কাজ করবেন, এই কাজের বিনিময়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন, চলুন ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান, বেতন 800 থেকে 1200 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, টিআরসি 3 মাসের মধ্যেই পিআরের সুবিধা। ক্রোয়েশিয়া যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে? পাসপোর্ট, ছবি, এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে একটি কথা না বললেই নয়। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডাবল লিগ্যালাইজেশন করে তারপর পারমিটের জন্য আবেদন করতে হবে। এটি যদি আপনারা নিজ দায়িত্বে করাতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি আপনাদের কোনো মাধ্যম থেকে না থাকে তাহলে আমাদের রয়েছে এজেন্ট। এই এজেন্টের মাধ্যমে আমরা ডাবল লিগ্যালাইজেশনের কাজটি করে থাকি, এবং এর জন্য আলাদা একটি চার্জ আপনাদের দিতে হবে, সেটি হচ্ছে 30,000 টাকা। আর যদি এই 30,000 টাকা আপনি দিতে অনিচ্ছা জ্ঞাপন করেন, তাহলে আপনি নিজ থেকে ডাবল লিগ্যালাইজেশন করে নিয়ে আসবেন। এবং যারা এই আমার ভিডিওটি দেখছেন, অনেকেরই শুধু লিগ্যালাইজেশনের প্রয়োজন হয়ে থাকে। যদি আপনার শুধু লিগ্যালাইজেশনের কাজ থেকে থাকে, আপনি আমার সহযোগিতা নিতে পারেন, শুধু লিগ্যালাইজেশন। প্রিয় দর্শক, আমরা এই ক্রোয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? ক্রোয়েশিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 2 রকমে। প্রথমত হচ্ছে যারা বিভিন্ন জায়গায় টাকা জমা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন, আপনারা অনেকেই এখন পর্যন্ত টাকা উঠাতে পারেননি, বা যারা অনেক জায়গায় টাকা জমা দিয়েছেন তারপর কিছুদিন পরে অফিসও খুঁজে পাননি। তার মানে হচ্ছে অনেকে অগ্রিম টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছেন। এই সুযোগটি আপনাদের জন্য।
আপনাকে কোনো টাকা অগ্রিম আমাকে দিতে হবে না, বিনা অগ্রিম টাকায় বিনা অগ্রিমে আমি কাজ করছি। তবে একটু শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? আপনি আমাদের অফিসে এসে বা স্ক্রিনে যে নাম্বারটি চলমান হচ্ছে 800 এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। তাহলে অগ্রিম ছাড়া প্যাকেজ মূল্যটি কত টাকা? অগ্রিম ছাড়া প্যাকেজ মূল্য 15 লক্ষ টাকা। তাহলে এই প্যাকেজ মূল্যটি পরিশোধ করবেন কখন? আপনার ভিসা হবে, ম্যান পাওয়ার হবে, ফ্লাইটের আগে আপনি আমাদের টাকা পরিশোধ করবেন। আর আরেকটি প্যাকেজ রয়েছে অগ্রিম সহ। যারা আমাদেরকে বিশ্বাস করেন, যারা আপনাদের টাকা সেভ করতে চান এবং বাজেট কমাতে চান, তাদের জন্য এই প্যাকেজ মূল্যটি হচ্ছে মাত্র 10 লক্ষ টাকা। তাহলে পেমেন্ট সিস্টেম হচ্ছে অগ্রিম জমা করবেন 1 লক্ষ টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পরে দিবেন 2 লক্ষ টাকা, বাকি টাকা দেবেন ভিসার ম্যান পাওয়ার হওয়ার পর। উভয় নিয়মের জন্য আমরা 300 টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি। দর্শক, আমি বলেছিলাম আমরা পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশনের জন্য যে জমা দিয়েছি 7-8টি স্লিপ আমরা হাতে পেয়েছি। আমি এক এক করে নাম ঘোষণা করছি। প্রথমেই নাম বলছি কামরুল ইসলাম রুবেল। কামরুল ইসলাম রুবেল ভাই, আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিতে ইন্ডিয়ার দিল্লিতে জমা হয়েছে লিগ্যালাইজেশনের জন্য। আপনি দোয়া করবেন যেন অল্প কিছুদিনের মধ্যে আপনার লিগ্যালাইজেশন হয়ে আমাদের হাতে চলে আসে। তারপর নাম ঘোষণা করছি ইকবাল হোসেন হৃদয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার পরবর্তী নাম ঘোষণা করছি হুমায়ুন কবির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে হৃদয় বাড়ি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর ঘোষণা করছি মোহাম্মদ আশরাফুদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর নাম ঘোষণা করছি এমডি উসমান আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং লাস্ট ঘোষণা করছি ফরহাদ হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই হচ্ছে আমাদের এম্বাসি কর্তৃক যে পুলিশ ক্লিয়ারেন্স রিসিভ হয়েছে, রিসিভের একটি কম্পিউটার স্লিপ। এই স্লিপটি আমরা পেয়েছি এবং যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্সের লিগ্যালাইজেশনের ঘোষণা জানবো যে কমপ্লিট হয়েছে, তারপর এই রিসিপ্টটি নিয়ে তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আমাদের ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি থেকে উত্তোলন করাতে হবে। দর্শক, যারা বিনা ইন্টারভিউতে ক্রোয়েশিয়া যেতে চান, দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। অফিসের ঠিকানা স্ক্রিনে যে নাম্বারটি এখন চলমান রয়েছে 01712201800, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের গুগল লোকেশন এবং ভিজিটিং কার্ড আমি আপনাকে পাঠিয়ে দেব। তারপরেও যদি চিনতে সমস্যা হয়, মগবাজার মোড়ে এসে ফোন করলে আমাদেরকে পেয়ে যাবেন। দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত এবং বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।